একদিন কাক বলল আচ্ছা আমি তো দুঃখী, দেখি সুখীর কাছে যাই। আচ্ছা সুখীটা কে হবে? তখন ভাবে দেখলো আচ্ছা সুখী তো টিয়া পাখি হবে, কেননা টিয়া পাখিকে সবাই আদর করে। তো টিয়া পাখির কাছে গেল, টিয়া পাখিকে বললো, হে ভাই তুমি তো মহা সুখী, তোমাকে সবাই দেখলে আদর করে। টিয়া পাখি বলল, না রে ভাই, আমার মতো দুঃখী কেউ নেই, আমাকে ঠিকই আছে সবাই আদর করে, আমাকে দেখলেই সবাই ধরে আমার খাঁচার ভিতর বদ্ধ করে রাখে, আমি স্বাধীনতাভাবে খেতে পারি না, স্বাধীনতাভাবে বেড়াতে পারি না। যাও তুমি রাজহাঁসের কাছে যাও। তাই রাজহাঁসের কাছে গেল কাক, রাজহাঁসকে বলল, রাজহাঁস তুমি তো মহা সুখী, তুমি সকালবেলা ওঠো, তোমার গাড়িতে তোমাকে খাদ্য দেয়, খায়া তুমি পানির ভিতর যা দেয়, সারাদিন পানির ভিতর বেড়াও, আবার সন্ধ্যে এসে খাবার দেয়, খায়া আবার ঘরে উঠে রাতে ঘুমাও, তুমি তো মহা সুখী। রাজহাঁস বলল, না ভাই, আমি সুখী নই, আমি একজনের অধীনে থাকি। তো বল তাহলে কে সুখী? তখন কাক বলল, কে সুখী? তখন রাজহাঁস বলল, ভাই সুখী হচ্ছে ময়ূর পাখি। তখন উনি ময়ূর পাখির কাছে গেল, ময়ূর পাখিকে বলল, হে ভাই, তোমাকে তো দেখার জন্য মানুষ টিকিট করে নার্সারিতে ঢোকে, তুমি তো মহা সুখী, এতই তোমার মূল্য, এতই তোমার সুখ। তখন টিয়া পাখি বলল, না রে ভাই, আমি সুখী নই, আমি এত কষ্টে থাকি, বন্দি হয়ে আমি স্বাধীনতাভাবে ঘুরতে পারি না, খেতে পারি না, আসলে আমি সবচাইতে দুঃখী। কেন? তুমি কেন খোঁজো? সর্বোচ্চ সুখী তো তুমি কাক, কারণ তুমি মানুষের উপকার করো। তুমি ওই যে জাবরা জঙ্গল, আবর্জনা তুমি মানুষের পরিষ্কার করে দাও, হ্যাঁ, মানুষের ময়লা পরিষ্কার করে দাও, স্বাধীনতাভাবে ঘুরতে পারো, বেড়াতে পারো, খেতে পারো, তুমি তো মহাসুখী। তখন কাক বলল, আসলে বাস্তব, এটাই সত্য, আমিই সুখী।